আপনার ছেলের কাণ্ডটা দেখছেন? এত রাইত হয়ে গেছে, তার এখনো বাড়িতে ফেরার কোনো নামগন্ধ নাই। বউ, আমার এই পাগলা পোলাটারে নিয়ে আমি অনেক চিন্তায় আছি। আম্মা, আমি কই কি, আপনি একটু শক্ত হন। আপনার ছেলেটারে আপনি একটু শাসন করেন। এরকম আগানে বাগানে ঘুরলে মানুষ ভালো কয় না, এটি বাজে অভ্যাস। আমার মনে হয় না যে আমার শাসনে কোনো কাজ হইব। তুমি একটা কাজ করো, তুমি ওর একটু শাসন করো, ওর একটু টাইট দাও। ভালো কথা, তুমি না ওই যে তোমার মামা না চাচার কাছে বড় হইছে কইছিলা, তাগো ঠিকানাটা একটু দিও তো আমারে। মানে কেন আম্মা? না, বিষয়টা হয়েছে কি, এই যে তুমি যে না কইয়া তোমরা দুজন বিয়া কইরা চলে আইছো, অবশ্যই তারা চিন্তা করতেছে না তোমারে নিয়া। তাহলে আমি একটু যাইয়া তাকে কইয়া দিতাম যে আপনারা চিন্তা করেন না, আমার ছেলের সাথে বিয়ে হয়েছে, ওরা আমার বাড়িতেই আছে। আম্মা, ঠিকানা চাইলে তো দেওয়াই যায়, কিন্তু ওই জায়গায় গেলে আপনারা তারা অকথ্য ভাষা অপমান করব। আমি আপনার পোলার বউ হিসাবে তো এটা চাই না আম্মা। অপমান করব? আরে তাগো আত্মীয় না আমি। আচ্ছা, অপমান করার কোনো কারণই নেই। আমার এক ভাই আছে পুলিশ, তারে নিয়ে যাবো। পুলিশ দেখলে এমনি ভয় পায়। আম্মা, আমি কইতেছি কি, আমার না ঘুমাইতেছে, আমি এখন ঘুমাইতে যাই। আমার মনে হয় না আপনার ফুল আজকে রাইতে আর আইবো। আমি যাই, হ্যাঁ। আমার পোলায় রাইতে আইছে, আমার পোলারে তো আমি না করে দিছি যাতে আজকে না আসে। আচ্ছা, জবা, তুমি মন খারাপ করো না। খারাপ সময় কিন্তু সবসময় থাকে না, সুসময় আসবে। মনটা শক্ত করো, ঠিক হয়ে যাবে সবকিছু। কত বড় সাহস ওই সালমানের! আমারে বিয়ে করতে চাইছিল, পারে নাই। এখন আমার বোনের বিয়ার প্রস্তাব দিচ্ছে। এই দাঁড়া দাঁড়া, সালমান যে তোমার বিয়ে প্রস্তাব দিছিল, এই কথা তো তুমি আমাকে বলো নাই কখনো। তোমারে বলছিলাম, তোমার মনে নেই? না না না, তুমি সালমানের কথা বলো নাই, তুমি শুধু আনিসের কথা বলছিলা, তুমি সালমানের কথা বলো নাই তো। আমি তোমার আনিসের কথাও বলছি, আমি তোমার সালমানের কথাও বলছি, তুমি ভুলে গেছো। আমি আমি কেন ভুলে যাবো? তুমি তো আমার সালমানের কথা বলো নাই, তুমি তো এই কথাটা আমার বলতে পারতো, তুমি গোপন রাখলে কেন? আরে বাবা, হইছে, আমি মাফ চাইতেছি, আমার ভুল হইছে। এখন যেটা নিয়ে কথা বলতেছি সেই বিষয়ে কথা বলি। কি হয়েছিল বলো, কি হয়েছে? সে আইসা জবারে বিয়ার প্রস্তাব দিয়ে গেছে। বলো কি, বাড়িতে আসছিল নাকি? আসছিল, আব্বা তারে অপমান করে তারাই দিছে। কি সাংঘাতিক ব্যাপার! এই খুনির সাথে যদি জবার বিয়ে হয়, তাহলে তো বিয়ের পরে জবাও খুনি হয়ে যাবে, খুন করা শিখে যাবে। তুমি কি সব বিষয় নিয়ে ফাজলামি করো? না, আমি ফাজলামি কি করলাম? সবার দিকে যখন ওই সালমানের নজর পড়ছে, তার মানে তো কোনো ঝামেলা আছে। ওর মতো খারাপ লোক এই এলাকায় আর দ্বিতীয়টা নাই। আমি সালমানরে বিয়া করবো। আরে জবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই, তুই কি করছ? তোর মাথা ঠিক আছে? ঠিক আছে, আমার মাথা ঠিক আছে। মাসুদের মতো প্রতারককে বিয়া করার থেকে সালমানের মতো খুনিরে বিয়া করা ভালো। জবা, মাসুদ একটা ভালো ছেলে, আর ও তোমার সত্যি সত্যি ভালোবাসে। মাসুদের থেকে এই দালালি করার জন্য কত টাকা খাইছেন? আরে কি সব কথা বলো, আমি দালালি করবো কেন? ওর কাছ থেকে টাকা খাবো কেন? আমি জাস্ট বললাম যে সালমানের চেয়ে মাসুদ ভালো ছেলে। সালমান তো একটা খুনি। মাসুদ কি আমারে বিয়া করছে? মাসুদ তো বিয়া করছে ওই মায়ারে। আর আমি সালমানরে বিয়া করবো। আর সালমানরে বিয়া করার পরে কমু আমার পক্ষ থেকে যেন ওই মাসুদ যে খুন করে। চুরি করা শিখছস? চুরি করা শিখছস? মোল্লা বাড়ির কাউরে কেউ কোনোদিন চোর করে সাহস পাই নাই। আজ তোর জন্য মায়া চেয়ারম্যান আমার চোরের বাপ উপাধি দিতে। চোরের বাপ কে ডাকছে? আব্বা, আমি চুরি করছি, অপরাধ করছি, আপনি আমার পিটান। চুপ কর বদরুল। মারুবি তো, আমি ঘরে চোর পুষুম। মারতে মারতে আমি মেরেই ফেলাবো। এই, তুই কেন চুরি করছস? কেন চুরি করছস? আমি তোরে কিসে অভাবে রাখছি? আব্বা, বন্ধু বান্ধব লাগে চুরি করতে হইলে অভাব লাগে না আব্বা। বন্ধু বান্ধব লাগে চুরি করছস? তোর কোনো বন্ধু বান্ধব তো কেউ চোর কয় নাই। চোর কইছে তোরে চোর কইছে কেন? হ্যাঁ, তোরে চোর কইছে। আরে কাকা, কি করতেছেন এগুলো? হেই, ছেড়ে দাও রে। তোমাকে লেগে আজকে
চেয়ারম্যান আমারে চোরের বাপ কয়ে ডাকছে, চোরের বাপের উপাধি পাইছি। আমি তোমাকে তো মারতে পারুম না, নিজের পোলারে মাইরে আজকে শেষ করে দেবো। কাকা 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 পাগলামি করেন না কাকা, পাগলামি করেন না তো। আয় বদরুল চল। আব্বা তুমি আমার মারলা আব্বা, এটা মনে রেখো আব্বা। মারে মামা, তোর ভাইরে আমি মারলাম, তুই আমার টাকা নিয়ে দেবা। আব্বা সারা জীবন আমাকে ভালোবাসতে দেখছি তোমার, তুমি যে আমাকে পিড়াইতেও পারো সেটা তো কোনোদিন দেখি নাই, তাই আজকে দেখলাম। মা মোরা পোলাটারে আমি আজ কেমন ভাবে মারলাম এই হাতটা দিয়া। বউ বউ, তুই আমারে মাফ করে দিস বউ। তোর রাইখা যাওয়া অবলা পোলাটারে আজকে আমি মারছি, খুব কইরা মারছি রে বউ। তুই আমারে মাফ করে দিস বউ, মাফ করে দিস। বদরুল এনে ধর, কিলো ধর। এটা দিয়ে কি করুন? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর বাবা তোরে কিভাবে লালন পালন করছে, বড় করছে, কি আদর করে আমি জানি। সেই কাকা আজকে তোর গায়ে হাত তুলছে। কার জন্য তুলছে? আমার জন্য তুলছে। এর জন্য কাকা তোরে যেই কয়টা বাড়ি দিছে না, তুই এই লাঠিটা দিয়ে আমার সেই কয়টা বাড়ি দি। দোস্ত, বন্ধু বান্ধব লেগে যদি বাপের হাতে কড়া মার নাই খেতে পারি, তাহলে কি কি আর বন্ধু হইলাম? তোর মতন বন্ধু আছে দেখেই বন্ধুত্ব নামক শব্দটা এখনো পৃথিবীতে বাইসে আছে। আর হয়েছে তুই খারাপ পাগল হয়ে গেছে বেটা। আর সত্য কিন্তু লাডুড়ে তোর পিটাম। বিশ্বাস কর বন্ধু, আমি জীবনে কোনোদিন তোরা হারাইতে দিব না। আমি বিশ্বাস করি দোস্ত, আর তুই আরেকটা ব্যাপার বিশ্বাস রাখ, জবাই কিন্তু তোরে প্রচন্ড ভালোবাসে, ওরও কিন্তু তোর জীবন থেকে হারাইতে দিস না। না, জবা আর এখন আমার ভালোবাসে না। আজকে জবা কি করছে জানোস? আজকে জবা আমার জুতা দিয়ে মারতে চাইছে। তুই বুড়ো বেটা, তুই না প্রেমিক নামে কলঙ্ক, তুই প্রেমটাই বুঝোস না। পোলাগো প্রেম হইলো তোর মনে কর শক্তির বৃত্তে নরম, আর মাইয়াগো প্রেম হইলো নরম বৃত্তে শক্ত। হয় তোর যত বেশি ভালোবাসে তত বেশি তোর লগে রাগ অভিমান করবো, আর এই রাগ অভিমানটা তোরই দায়িত্ব বাঙানের, বুঝছস? এই যে এখন যেমন তুই আমার জড়ায় দুঃখ না, হ্যাঁ, কয়দিন পরে তুই যদি জবারে জয় করতে পারো, জবাই তোরে জড়ায় দেবো। সবার আগে তোর ঘরের যে ডাইনিটা আছে না, ওরে বাড়ি করে ব্যবস্থা কর। ঠিকই কইছস, আগে ওই ডাইনিটার আমার বাড়ি থেকে বাইর করে নেই, তারপরে দেখতাছি যে পুরস্কারটাকে চুরি করছে, আর এই মাইয়াটার আমার বাড়ি থেকে পাঠাইছে। এটাই আমি যদি বিয়া করতাম না, তাহলে এই মেয়ের আমি নিজে বিয়ে করে তোর মুক্ত করে দিতাম। আমি বিয়ে করি, আয় এক জায়গায় যাবো তোর। আম্মা, এই আম্মা, আরে আম্মা, কি কি হইছে? আপনার পোলারে কি করতেছে? কি করতেছে? রাইতের কয়টা বাজে? আপনার পোলারে এখনো কোনো আসার সময় আছে? আমি এই বাড়িতে আইছি কত দিন হইছে, আপনার পোলা আমার লগে যা করতেছে তা কি ঠিক আম্মা? বৌমা, পোলাপাইন বড় হইছে, এখন আমি যতই কই আমার কথা শুনবো না। পোলাপাইন একটা সময় বড় হয়ে গেলে না,
ওরা মনে করে কি ওরা যা করে এইটাই ঠিক, বাপ মার কথা বিশ্বাস করে না, মানে না। আপনার ছেলে তো বিয়া করা বইয়ের কথাও শুনে না আম্মা। বিয়ের পরে আমার উপর সে যেই নির্যাতনটা করছে, আমি তো তার নামে কেস করবো। কি করবা? কেস করবো। আমি তো এইভাবে আর সহ্য করবো না। কত স্বপ্ন নিয়ে আসছিলাম স্বামীর বাড়িতে, সংসার করবো বইলা। সংসারই যদি করতে না পারি, আমার তাহলে বিয়া করে কি লাভ হইলো? লাভ লোকসানের কথা যদি কও, তাহলে আমি যদি কই আমারও বা কি লাভ হইলো? আমি কত কষ্ট কইরা আমার পোলাডারে বড় করছি, মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। আমি কি পাইলাম বিনিময়ে? পাইছি কিছু? আমার কত স্বপ্ন ছিল যে আমি 5টা মাইয়া দেখমু, তারপরে আমার পোলাডারে ধুমধাম করে বিয়া করামু। পারছি করতে? আপনারও লাভ হইছে। আপনি বিনা খরচে এত সুন্দর স্মার্ট বউ পাইছেন। হনো, আমি কিন্তু খরাতি না। আমার স্বামী বিদেশে থাকে, আমার টাকা পয়সা আছে। আমিও ধুমধাম কইরা ওরকম শিক্ষিত সুন্দরী মাইয়া দেখা ঢোল টক্কর বাজায় তারপর বিয়া কইরা আনতাম। ঠিক আছে, তাহলে আমি একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দেই, তারপর যত খুশি তত খরচ করেন। ও বৌমা, তুমি কি আবার ডর দেখাইতেছো? ডর দাও মুখে? আমি কাউরে ডর দেখাই না, আমি মুখে যা বলি তাই করি। আপনার ছেলে যদি আমার কথা না শুনে, ঠিক না হয়, আমি আপনাকে নামে মামলা করবো, দুইজন এক লোকে জেলে ঢুকামো। মাথায় রাখেন। ও বৌমা, বৌমা খারাপ, বৌমা, ও বৌমা, এত রাইতে বলে তুমি থানায় যাও না বৌমা। আপনি ভয় পাইতেছেন কে আম্মা? আমি তো এখনই তো থানায় যাইতেছি না, আমি তো থানায় যাবো কালকে সকালে। এখন তো একটু নাইট ওয়াক করতেছি, মাথাটা ব্যথা করতেছে। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য মিটিংটা ডাকছি। দেখেন কাকা, আমি তো এই গ্রামেরই মেয়ে। এই সুজন কাঠি গ্রামে আমি চেয়ারম্যানই করতেছি অনেক বছর। আমি কিন্তু এখানে চেয়ারম্যানই শুরু করছি পর থেকে গ্রামের কোনো ছেলে কিন্তু কোনো নারী নির্যাতন করতে পারে না। আমার কারণে কিন্তু তারা একটু টাইটের উপরেই থাকে সবসময়। ঝামেলাটা হয়ে গেছে মোতালেব সর্দারের ছেলেরে নিয়ে, মাসুদ সর্দার। সে কিন্তু তার স্ত্রীর গায়ে হাত তুলতেছে এবং নির্যাতন করতেছে। এখন এই ব্যাপারে আমার মানে এটা শোনার পর থেকে আমি আসলে মানে নিজের আসলে ধরে রাখতে পারতেছি না যে আমার তাইলে এতদিন আমি যে এই যে আমি প্রতিষ্ঠা করলাম যে কোনো পুরুষ কোনো নারীর নির্যাতন করবে না, এটা কি মানে মূল্য রইল, আমি এটাই বুঝে পাইতেছি না। আমি একটা নারী হইয়া চেয়ারম্যানের মতো একটা বড় একটা পোস্টে থাকার পরেও যদি আমার গ্রামে নারীরা নির্যাতিত হয়, এই দুঃখ আমি কারে বলবো? কন, আমি তো এটা নিতেই পারতেছি না। যতটা না আমার মানে অপমানে লাগতেছে তার চেয়ে বেশি আমি ইমোশনাল হয়ে গেছি। চাচা, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। মাসুদ আসলে ওই অনেক দিন ধইরা এলাকায় পোলামান টোলামান লইয়া শোডাউন করা শুরু করছে। কেউ তারে কোনোদিন কিছু বলে নাই, এতে তার সাহসটা বেড়ে গেছে। সে করছে কি যে তার বাড়িতে একা একটা মেয়েরে নিয়ে থাকা শুরু করছে। সেই মেয়েরে সে বিয়ে করছে কি করে নাই আমরা কিন্তু কেউ দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা ধইরা লইছি সে মেয়েটারে বিয়ে করছে। প্রশ্ন হইল এইখানে, তুই মেয়েটারে বিয়ে করছস, এখন নারী নির্যাতন কি লেগে করস? হ্যাঁ, এখন মুরব্বী আপনারাই বলেন, এই যে সে নারী নির্যাতন করতেছে এটা কি উচিত না উচিত না? সে যে নারী নির্যাতন করতেছে এটা কি উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অধ্যকার সবাই উপস্থিত, সবার সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সুনামধন্য চেয়ারম্যান আপ্পা এবং উপস্থিত আমার মুরব্বীরা, সমবয়সী বন্ধু বান্ধব এবং সবাইকে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা না বললেই নয়। এই মাসুদ, এই অসভ্য একটি মেয়েকে রাতের অন্ধকারে বাড়িতে উঠিয়ে বিবাহ করা পরও আমি জবা, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? বিলের ধারে আম গাছতলায়। সে দিন দিন এই মেয়েটির উপর নির্যাতন, অমানসিক নিপীড়ন চালিয়ে যাচ্ছে। কথাটা কম কন, তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না এবং তাকে অমানসিক নির্যাতন করছে। আমি চাই অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করে তার ফাঁসি নিশ্চিত করে তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য। হই হই রই রই,
হই হই রই রই। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। আমি একজন নারী হয়ে এইভাবে আমার গ্রামের মধ্যে কোনো মেয়ের নির্যাতন আমি মাইনে নিব না চাচা। এই ব্যাপারে আমি অ্যাকশন নিব। দুলাভাই যেভাবে হোক আজকে কিন্তু এই বাড়ি থেকে বাইক করতে হবে। তুমি চিন্তা করো না, আমি একটা বংশীয় করে ছেলে, এগুলো যদি বদল এই বলে থেকে কি শিখলাম এতদিন, বিদেশ থেকে কি করছি আমি? তোমরা এখানে আমার মূল্যায়ন করো না। আমি আপনাদেরকে না জানায় কিন্তু মাসুদের বিপক্ষে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু তখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো যে ওর বিপক্ষে কেন আমি ব্যবস্থা নিছি। তাই বিষয়টা জানা। কি বলতেছিস কাকা? মাসুদের বউটা মনে হয় একটু বিপদের মধ্যে আছে, আমি একটু ওদের বাড়িতে যাইতেছি। আজকের মতো মিটিং এখানে শেষ, ওখানে কি হয় না হয় আমি পরবর্তীতে জানাবো। এই বাবু ওই মুরব্বীদেরকে চা দিও। হ্যাঁ আমি কি আমু? আমু না, লগে না, আমু? না, না আসার দরকার নাই, তুমি চা দাও সবাই রে। তুমি চা খাও কা? আপা কি কইছে? মুরব্বিকে চা দাও। নিজের গোটাও নেই দাও খালি। হ্যাঁ আম্মা, আম্মা ওই খেলাম কো আছে বাড়ি। তুমি আসছো? আচ্ছা তুমি কি শুরু করছো কও তো? কালকে রাতে বাড়িতে কে লেগা হো নাই? আমি আর আমা কত টেনশন করছি, তোমার কোনো খবর আছে? মাসুদ, এটাই তাহলে তোমার বউ? জি দুলাভাই, এটাই আমার বউ। মাশাআল্লাহ। দুলাভাই মানে তোমার বইন আছে নাকি? আগে তো কিছু কও নাই। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসেন, সালাম। আসেন, ঘরে আসেন। আরে ঘরে তো আসবোই, তার আগে তোমার জন্য একটা গিফট আনছি। নতুন বউ না তুমি? বদরুল, আমার দিকে তাকায় গেছো না, গিফট দাও। দে 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 গিফটটা দে ভাবি। প্লিজ। কি গিফট দুলাভাই? গিফট তুমি নিজের হাতে খুলবা, গিফট নিজের হাতে খুলতে হয়, অন্য কেউ খুলে দিলে এটার সারপ্রাইজ থাকে না। খোলো খোলো খোলো। গেলা মাসুদ, তোমার দুলাভাই এটা কি দিছে? সাপ দিছে কি লেগা আমারে? দুলাভাই আপনি তো একটা সাপের হাতে সাপ দিচ্ছেন। এই সাপের বাচ্চা সাপ, তোর পরিচয় বল। তোর আসল পরিচয় যদি এখন না বলস না, এই সাপ দিয়ে তোর কামড় দেওয়া হয়, তারপরে মেরে ফেলাম। কইতাছে কইতাছে। এরপরে সাপের বিষ সারা শরীরে ছড়ায় পড়বে, তখন কি হবে? ওই তো মাসুদের বউ সাচ্ছে, এটার অপরাধে তার মৃত্যু। এই ছাড়ো না, ছাড়লে কিন্তু কামড় দেব। দেখো দেখো, না 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 না। আম্মা দেখেন আপনার বলে আমার লাগি কি করছে? ওরে বাঁচান আম্মা। আইসেন একেবারে চুপ, বুঝছস? এটা কি দিছে তোরে? তোর কত বড় সাহস, তুই এই সাপের সামনে মিথ্যা কথা কস? আই সত্য পরিচয় দে, নালি কিন্তু এই সাপ দিও এমন করে কামড়ে তোমার জীবন শেষ। আমি মাসুদের বউ না, আমি নকল বউ সাইজে বাড়িতে আইছি। আমার বাড়ি হ্যাঁ কি হইতেছে? কিছুই হইতাছে না। এই কি কইতাছিলি ক? কই তোর বাড়ি কই ক? আমি নকল বউ সাইজে বাড়িতে আইছি, আমারে বাঁচান। আমারে ওরা সাপ দিয়ে মারার চেষ্টা করতেছে, আমারে বাঁচান। ধরা খেয়ে গেছে। কি ব্যাপার মাসুদ? একটা মেয়ের হাতে তুমি কিসের জন্য সাপের বাক্স দিছো? এইভাবে একটা মেয়ের তো তুমি নির্যাতন করতে পারো না। ওর আমি নির্যাতন করতেছি? ও কি বলছে আপনি শুনেন নাই? ও আমার বউ না, ও এই বাড়িতে বউ সাইজা এতদিন ছিল, নাটক করছে। নাটক করার জন্য এই সুন্দর নমুনের শাস্তি হচ্ছে চেয়ারম্যান সাহেব। আমি সব ঘটনা শুনি এখানে আসছি। আমি মেয়েটারে শাস্তি দিব, শাস্তির দায়িত্ব আমার। আইন তোমাদের হাতে তুলে নেওয়ার তো কোনো দরকার নেই। আরে আই বদরুল, আরে যাও ধরো। আরে আল্লাহ রে, আমার গো। দুলাভাই 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 পালা গেল, দুলাভাই পালা গেল। ফালায় তো গেছে, আর কি করো? ফালায় গেছে, সাপ তো রয়ে গেছে, অসুবিধা নেই। মাসুদ, এই জন্য আমি বলছিলাম যে আইন নিজের হাতে তুলে নিতে হবে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি। জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।